আসসালামু আলাইকুম আদিজেতা বাংলা পাতেন্তা। আমি আশরাফ জামান, ইটালি ভিচেন্সা শহর থেকে বলতেছি। আজকে আমাদের একটি, যেটা আপনার ছবি দেখতেছেন, আদিজেতা বাংলা পাতেন্তার থেকে অনলাইন ক্লাস প্লাস বাংলা অ্যাপ, যেটা নাকি হচ্ছে আমি আশরাফ জামান যে কোনো সকল ধরনের পাতেন্তার আমরা কোর্স করাবো। আগামী 15 অক্টোবর থেকে হচ্ছে আমাদের পাতেন্তা বি, পাতেন্তা সি এবং পাতেন্তা ডির জন্য নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে পাতেন্তা বির জন্য দন্না যারা আছেন, অর্থাৎ দন্নাদের জন্য একটা পুরোপুরি আলাদা একটা ব্যাচ থাকবে, যেখানে শুধুমাত্র দন্নাদের হচ্ছে ক্লাস করানো হবে। এছাড়া পাতেন্তা সির জন্য একটা নতুন ব্যাচ শুরু হবে, প্লাস হচ্ছে পাতেন্তা ডির জন্য একটা নতুন ব্যাচ শুরু হবে। আমরা গত ও, গত ক্লাসে মানে লাস্ট ক্লাসে কি পড়ছিলাম ওটা কিন্তু একটা ভিডিও আপনাদের যে গ্রুপের মধ্যে দেওয়া হয়েছিল আহ, কিছুক্ষণ সময়ের জন্য। কারণ আপনারা হচ্ছে কেউ যেহেতু কোনো ধরনের ইমেল অ্যাড্রেস দেন না, এই কারণে হচ্ছে আমি পুরোপুরি পার্সোনালিভাবে আপনাদেরকে ইমেল অ্যাড্রেসে পাঠাইতে পারি নাই। ওকে, তো এই কারণে আমি কিছু সময়ের জন্য হচ্ছে ওইখানে আপনার এডিট করে, যাই হোক, আপনাদের সকল ধরনের যা আছে নাম্বার টাম্বার এগুলো বা যে আসে ওগুলো নাম এগুলো বাদ দিয়ে তারপরে একটা ভিডিও পাঠাইছিলাম। ওটা দেখছেন কিনা আমি জানি না। পই এটা আবার অফও করে দিছি। সো আপনারা, আমার মনে হয়েছে, যদি দেখে থাকেন কিছু সময়ের জন্য ওকে, পরে যদি না দেখেন তাহলে আপনারা যখন নাকি ইমেল অ্যাড্রেস দিবেন তো আমি তখন হচ্ছে আপনাদেরকে ভিডিওগুলো আবার রিমান্ডারে করবো। ওকে, এই লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে ইন্টারসেশনে রাজো অথবা ইন্টারসেশনে লিবেলো স্পাসাতি। এটা আহ, মনে আছে কিছু আপনার? ষোলো আপনি আছেন যেহেতু আপনাকেই বলি, এই শ্রাবণী আপনি মনে আছে কিছু যে ইন্টারসেশনে রাজো অথবা ইন্টারসেশনে লিবেলো স্পাসাতি কি? মনে আছে। ওকে, তাহলে ঠিক আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে মনে রাখতে হবে, ইন্টারসেশনে রাজু যেটা বা ইনক্রচ, যেটা নাকি সমান্তরাল জায়গায় এসে মিলে, ও হচ্ছে সবসময় ওই যে চারটা সিগনালে, যেমন আগেন্টেল ট্রাফিক ও ট্রাফিক পুলিশ, segnale verticale, tappore না, orizzonte, সি ওইটা না? সি সি আগেন্টেল ট্রাফিকও, তারপর হচ্ছে আমাদের সেমাফোরো, অর্থাৎ যেগুলা আপনার সিগনালে লুমিনোজা আলোর মাধ্যমে যেগুলো সিগনাল আদায় করে। হ্যাঁ। ওকে, পই সিগনালে ভার্টিকালে, পই হচ্ছে সিগনাল হরিজন্টালে, এই চারটা সিগনালে। তো ইন্টারসেশনের রাজোর মধ্যে এই চারটা সিগনালের যে কোনো একটা সিগনালে থাকবেই। আর লিভেল্লো ইসফালসাতি হচ্ছে এর মধ্যে কোনো ধরনের সিগনালে, নর্মাল সিগনাল থাকতে পারে, সাধারণ সিগনালে ভার্টিকালে অথবা অরিজন্টাল থাকতে পারে, কিন্তু ওদেরকে আপনার ওই যে দাঁড়ে প্রেসিডেন্সা দিয়া বা থামো এরকম কোনো ধরনের সিগনালে থাকবে না। ঠিক আছে, বা ওকে। সেমাফোরও থাকবে না, সোজা হিসাব যেটা বলে সেমাফোরও থাকবে না, যেখানে সিগন্যাল বাতির মাধ্যমে লাল সবুজ হলুদ যে সিগন্যাল আছে, সিগন্যালের মাধ্যমে কন্ট্রোলারে বা রেগুলারে নিয়ন্ত্রণ করা হয় না ইন্টারসেশনাল লেভেল স্পাসাতে। ওকে, এরপরে যদি আসি আমরা, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, প্যারফাভরে মনে রাখবেন এভাবে, পাসাজ্জো লিভেল্লো। কারণ এখান থেকে দোমানদা একটা আসবে সেমপ্রে সবসময়, আর একটা দোমানদা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের। কারণ অনেক বেশি অনেকেরই আছে যে যারাই ফেল করে দেখা যায় পরীক্ষার মধ্যে একটা ভুল বেশি করার কারণেই করে, অর্থাৎ যেখানে তিনটা করলে পাস, একটা বেশি করে চারটা ভুল করে, এই কারণে কিন্তু বুটচারে করে। ঠিক আছে, সো একটা প্রত্যেকটা দোমানদা আমাদের খুবই ইম্পর্টেন্ট। পাসাজ্জার লিভেলও অর্থাৎ রেল ক্রসিং বোঝায়। ওকে, পাসাজ্জার লিভেলও বলতে বোঝা হচ্ছে রেল ক্রসিং, অর্থাৎ যেখান থেকে হচ্ছে আমাদের ট্রেন ক্রস করে একটা স্ট্রাদাকে। ট্রেনের তো আলাদা রাস্তা থাকে, সে তার যে রাস্তাটা যখন নাকি আমাদের নর্মালভাবে ভেহিকুলি চলাচল করার জন্য যে রাস্তাটা থাকে ওটাকে ক্রস করে, সেটাকে বলা হয় হচ্ছে পাসাজ্জার লিভেল, অর্থাৎ যেটাকে হচ্ছে আমরা বলি রেল ক্রসিং। টোটাল রেল ক্রসিং হচ্ছে তিন ধরনের হয়ে থাকে, তিন ধরনের। ওকে, একটা হচ্ছে আমাদের বলা হয় কমে বারিয়েরা, সরি, একটাকে বলা হয় হচ্ছে বারিয়েরা। বারিয়েরা কি? বারিয়েরা হচ্ছে কোনো কাঠ বা কোনো ধরনের লোহার জিনিস যেটা নাকি দিয়ে হচ্ছে ব্যারিকেড দেওয়া হয়। ঠিক আছে, ব্যারিকেড দেয়। কমে আমরা যদি দেখি এই যে এখানে যে এটা, এই যে এই ছবিটা, এটা হচ্ছে একটা বারিয়েরা যেটা দিয়ে হচ্ছে ব্যারিকেড দেওয়া হয়েছে। ওকে, আরেকটা হচ্ছে আমাদের রেল ক্রসিং থাকে যেটা নাকি সেমি বারিয়েরা। সেমি বলতে বোঝা হচ্ছে হাফ। ওকে, সো যেটার মধ্যে আমাদের দেখা যায় হাফ বারিয়েরা দেওয়া থাকে, অর্থাৎ হাফ স্ট্যান্ড অথবা ব্যারিকেড দেওয়া থাকে, ওইটা হচ্ছে আমাদের সেমি বারিয়েরা। আর আরেকটা আমরা পাসাজ্জর লিবেল্লো পাই যেটার মধ্যে হচ্ছে সেন্সা বারিয়েরা, অর্থাৎ কোনো ধরনের বারিয়েরা থাকে না, পুরোপুরি খালি। সেন্সা মানে আমরা জানি যে নাই বা ছাড়া, অর্থাৎ যেখানে কোনো ধরনের ব্যারিকেড দেওয়া নেই,
ওইটাও হচ্ছে একটা প্যাসেঞ্জার লিভেলও রেল ক্রসিং, যেখানে হচ্ছে থাকে আমাদের বলে সেন্সর বারিয়ারা। এই যে আমাদের যে টোটাল তিনটা প্যাসেঞ্জার লিভেল বা তিন ধরনের প্যাসেঞ্জার লিভেল, একটা হচ্ছে বারিয়ারা, আরেকটা হচ্ছে সেমি বারিয়ারা, এবং একটা হচ্ছে সেন্সা বারিয়ারা। সো বারিয়ারা আর হচ্ছে সেমি বারিয়ারা, যেই আমাদের দুইটা প্যাসেঞ্জার লিভেল আছে, রেল ক্রসিং আছে, এই রেল ক্রসিংকে ইন্ডিকেট করার জন্য, অর্থাৎ ইন্ডিকেট করার জন্য একই ধরনের সিগনালে ব্যবহার করা হয়। একই ধরনের সিগনালে ব্যবহার করা হয়। যখন আমরা দেখবো এরকম ট্রিয়াঙ্গল ও ট্রায়াঙ্গেল একটা সিগনালে, যেটার মধ্যে হচ্ছে অনেকটা বেড়ার মতো দেওয়া আছে কালো কালারের, সো তখন ওই যে বেড়ার থেকে আমরা চিন্তা করতে পারি কোনো ব্যারিয়ার অর্থাৎ ব্যারিকেড দেওয়া আছে। ওকে, সো আমার প্যাসেঞ্জার লিভেলও টোটাল তিন ধরনের হয়। তিন ধরনের মধ্যে প্রথম দুই ধরনের যেটা হচ্ছে বারিয়ারা এবং সেমি বারিয়ারা, এই দুইটাকে হচ্ছে একই ধরনের সিগন্যালের মাধ্যমে আমাদের কাছে প্রদর্শন করে বা রিপ্রেজেন্ট তারে করে, অর্থাৎ রিপ্রেজেন্ট করে থাকে। যে বারিয়ারা সেমি বারিয়ারা দুইটার ক্ষেত্রে সিগনালে একরকম হবে। ওকে, আর একটা জিনিস হচ্ছে ইম্পর্ট্যান্টে, এটা আমরা এখান থেকে হচ্ছে শিখে যাবো, যে আমাদের যে সিগন্যালগুলা যেগুলো হচ্ছে ত্রিয়াঙ্গল তিন কোণা হয়, ওকে, যাদের নাকি দেখা গেল যে অর্থাৎ বর্ডারটা রস্য হবে এবং ভিতরের অংশটা হচ্ছে আমাদের বিয়াঙ্ক হবে। এর মধ্যে এই বিয়াঙ্ক জায়গার মধ্যে বিভিন্ন ধরনের অর্থাৎ সিম্বল ব্যবহার করবে। এখন এক একটা সিম্বল দিয়ে হচ্ছে এক এক ধরনের পেরিকল অর্থাৎ বিপদ সম্পর্কে আমাদের জানাবে। ঠিক আছে, সো আমরা যদি দেখি এই যে প্যাসেঞ্জার লিভেলের যে সিগন্যাল আমরা পাইলাম, একটা হচ্ছে বারিয়েরা, আরেকটা হচ্ছে সেমি বারিয়েরা, এই দুইটাই কিন্তু ত্রিয়াঙ্গল। তার মানে আমাকে বোঝাচ্ছে পেরিকল সিগনালে। ওকে, পেরিকল মানে হচ্ছে বিপজ্জনক। এবং ভিতরে আমাদের ওই যে বেড়ার ছবি দিছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে হইতে পারে আমাদের সামনে যে প্যাসেঞ্জার লিভেল আছে সেটা বারিয়েরা অথবা সেমি বারিয়েরা গেল এটা। পই আমাদের যেটা নাকি সেন্সর বারিয়েরা, অর্থাৎ যেটা আমাদের বারিয়েরা নাই, ওটার মধ্যে কোনো ধরনের বেড়ার ছবি থাকে না। আমরা যদি দেখি এই যে সিগন্যালটা, যে এটার মধ্যে কোনো ধরনের বেড়ার ছবি দেওয়া থাকে না, এটার মধ্যে দেখা যায় যে পুরোপুরি ট্রেন হচ্ছে রানিং আসতেছে। তার কারণে আমরা বুঝতে পারি যে এই জায়গার মধ্যে ট্রেন যেহেতু রানিং আসতেছে এবং বেড়ার কোনো ছবি দেওয়া নাই বা কোনো ব্যারিকেডের ছবি দেওয়া নাই, সেক্ষেত্রে ওই জায়গায় হচ্ছে সেন্সর বারিয়ার অর্থাৎ কোনো ধরনের বারিয়ারা নাই। এবং এই তিনটা যে সিগনালে আছে আমাদের বারিয়ারা বা সেমি বারিয়ারা, অথবা আমরা যদি চিন্তা করি সেন্সর বারিয়ারা, তিনটা সিগন্যাল দিয়ে আমাদেরকে জানায় কি যে পেরিকোলো বিপজ্জনক। এবং এই এটা এটা কি সবসময় রস্য হয় নাকি মাঝে মধ্যে ব্লুও হয়? সিগনালে হ্যাঁ, সিগন্যালে অনেক সময় ত্রিয়াঙ্গুল গুলো ব্লু থাকে না? না, সিগনালে ত্রিয়াঙ্গল কখনো ব্লু হয় না। ওকে। ত্রিয়াঙ্গল যেগুলো হয় সেক্ষেত্রে আপনার যদি বর্ধ রস্য হয়, ফন্দ যদি আমাদের বিয়াঙ্ক থাকে, দুই ধরনের সিগনালে হচ্ছে ত্রিয়াঙ্গল হয়ে থাকে, দুই ধরনের। ওকে, একটা হচ্ছে পেরিকোলো বিপজ্জনক, আর একটা হচ্ছে প্রেসিডেন্সা অগ্রাধিকার। ওকে। ঠিক আছে, সো আর যেটা হচ্ছে ব্লু বলেন সেটা হচ্ছে গোল হবে। ওকে, সো আমরা যদি চিন্তা করি যে রেল ক্রসিং প্যাসেঞ্জার লিভেলও যেটা সেন্সর বারিয়ারা অথবা সেমি বারিয়ারা। ওকে, এই যে পেরিকোলো সিগন্যাল এগুলো সবসময় না, কথাটা এরকমভাবে আসে যে আর নর্মা অর্থাৎ আইনে বলে যেখানে পেরিকোলো শুরু হয়েছে, যেখানে বিপদ আছে, ওইখান থেকে 150 মিটার অর্থাৎ 150 মিটার আগে আমাদের এই সিগন্যালের মাধ্যমে আবিজারে করবে যে 150 মিটার পরে কিন্তু পেরিকোলো আছে, তুমি সাবধান হও। ওকে, ঠিক তেমনি এখানে যে আমাদের প্যাসেঞ্জার লিভেল আছে, প্যাসেঞ্জার লিভেলের ক্ষেত্রেও উগুয়ালে ভাবে এই যে পেরিকোলো সিগন্যাল, এটা যেখানে হচ্ছে আমাদের বিনারি অর্থাৎ রেলের যে লাইন আছে ওর থেকে 150 মেট্রি অর্থাৎ 150 মিটার আগে আমাকে এই পেরিকোলো সিগন্যালে দিয়ে ইন্ডিকেট করবে যে 150 মিটার অর্থাৎ 150 মিটার পরে কিন্তু আমাদের প্যাসেঞ্জার লিভেলও আছে, একটা পেরিকোলো কারণ বিপদ, তুমি সাবধান হও। ওকে, প্লাস যেহেতু রেল ক্রসিং খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখান দিয়ে হচ্ছে আপনার ট্রেন আসতেছে, ট্রেন আপনার কোনো কারণে যদি আপনার ট্রেনের লাইনের উপরে দাঁড়ান, ট্রেন কিন্তু ব্রেক করতে 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 দেখা যাবে যে আপনাকে বা আমাদেরকে কাউকেই রক্ষা করতে পারবে না, ও এসব ঠিকই অ্যাক্সিডেন্ট করবে। কারণ ট্রেনের চাকা হচ্ছে লোহার তৈরি, প্লাস ট্রেনের যে রাস্তাটা ওইটাও লোহার তৈরি, লোহা একসাথে ঘর্ষণ খাইলে হচ্ছে স্লিপ কাটে। এই কারণে ট্রেনের যেহেতু ফ্রেনারে অর্থাৎ ব্রেক করার ক্ষমতা একটু কম না বেশি, কিন্তু ব্রেক করার যে জায়গাটা স্পেসটা ওইটা হচ্ছে বেশি হয়ে থাকে। এই কারণে আমাদের এই যে রেল ক্রসিংয়ের মধ্যে পেরিকোলো বোঝানোর জন্য
যে অনেক বেশি পেরিকোলাস বোঝানোর জন্য এবং কত ডিস্টেন্স আছে, ঠিক আছে, সিগন্যাল থেকে ওই বিনারিও পর্যন্ত। এই কারণে সিগন্যালের নিচে একটা পানেলো ব্যবহার করা হয়। পানেলো বলতে বোঝায় হচ্ছে একটা বোর্ড। পানেলো মানে হচ্ছে একটা বোর্ড। এবং এই পানেলের মধ্যে সিগন্যালের নিচে হচ্ছে তিনটা দাগ দেওয়া থাকে, যেটাকে বলা হয় বাররা। ওকে, যে কোনো দাগকে বলা হয় হচ্ছে আসলে অ্যাকচুয়ালি বাররা। ওকে, সো আমাদের তিনটা বাররা দেওয়া থাকে, প্রত্যেকটা বাররার জন্য হচ্ছে আমাদের 50 কাউন্ট করা হয়। সো যেহেতু সিগন্যালের নিচে আমাদের হচ্ছে তিনটা বাররা দেওয়া আছে, বলতে বোঝা হচ্ছে তিনটার জন্য 50 যদি আপনি কাউন্ট করেন, তার মানে হচ্ছে 150 মেট্রি, অর্থাৎ হিসাব করে যে 150 মিটার বাকি আছে বিনারিওর। ওকে, 150-এর পরে আমি যখন 50 মিটার পার হয়ে যাই, তারপরে হচ্ছে আমি সেগন্দা, সেগন্দা মানে হচ্ছে সেকেন্ড, আরেকটা প্যানেলও পাই, প্যানেল পাই বা বোর্ড পাই, যেটার মধ্যে দুইটা বাররা দেওয়া থাকে, ইন্ডিকেট করে আরও 100 মেট্রি মানকানো আছে, অর্থাৎ 100 মিটার বাকি আছে। ওইটা পার হওয়ার পরে আমি 1300 অর্থাৎ থার্ডটা পাই, ঠিক আছে, 1300 থার্ডটা পাই, যেটার মধ্যে একটা বাররা দেওয়া থাকে এবং ইন্ডিকেট করে যার 50 মেট্রি মানকানো, 50 মিটার বাকি আছে। 50 মিটার যাওয়ার পরে হচ্ছে আমি পুরোপুরিভাবে এই যে রেলের যে বিনারিও আছে এগুলা পাবো, যেখান দিয়ে ট্রেন পাস করে। ওকে, আর এই বিনারিওর নিকটে কাছে বিচিনো আমাদের দেখা যেতে পারে লুচে থাকতে পারে, লাইট থাকবে, এবং ওই লাইটের সাথে অনেক সময় হইতেও পারে পোয়েসরে যে সেইনালে আকুস্তিকো, বা এভাবে বলা হয় সেইনালে কাম্পানেল্লা, অর্থাৎ ঘন্টার মতো টিং 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 বাজে যখন নাকি ট্রেন পাস হয়, ঠিক আছে, এরকম সেইনালে আকুস্তিকও থাকতে পারে, বা একটা ডিসপোজিটিভ ডিভাইস দেওয়া থাকবে যেটার মধ্যে এই শব্দ হবে, ঠিক আছে, শব্দ শোনা যাবে, এবং শব্দের মাধ্যমে হচ্ছে পেরিকোলো বা ট্রেন আসতেছে, ট্রেন যতক্ষণ পর্যন্ত পাসে না হইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শব্দ বাজতে থাকে, এভাবে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে থাকে। ওকে, সো এখানে কিন্তু নর্মালভাবে আমরা অনেকগুলা জিনিস শিখছি। ফার্স্ট হচ্ছে সেইনালে পেরিকোলো ত্রিয়াঙ্গল হয়ে থাকে। ওকে, সেকেন্ড একটা পাসাজ্জল লিবেল্লো, সরি, ত্রিয়াঙ্গল হয়ে থাকে, এবং এই যে ত্রিয়াঙ্গল যে পেরিকোলো সিগনালেগুলো, এগুলো হচ্ছে যেখানে পেরিকোলো ওইখান থেকে 150 মেট্রি প্রিমা, অর্থাৎ আগে আমাদের সিগনালগুলো দেওয়া থাকে, নর্মাল সাধারণভাবে বলে। ওকে, কোনো কারণে যদি দেখা যায় কম বেশি হয়, যে 150 মিটার আগে ও হচ্ছে পেরিকোলো সম্পর্কে জানাইতে পারে নাই, সেক্ষেত্রে সে নিচে একটা পানেল্লো ব্যবহার করে, যেটার মধ্যে হচ্ছে ডিস্টেন্সটা লেখা থাকে, যে সিগন্যাল থেকে কত ডিস্টেন্সে আমাদের পেরিকোলোটা আছে। ওকে, এটা একটা শিখলাম। সেকেন্ড, পাসাজ্জল লিভেলের মধ্যে আসি। পাসাজ্জল লিভেলও টোটাল 3 প্রকার, একটা হচ্ছে বারিয়েরা, আরেকটা হচ্ছে সেমি বারিয়েরা, আর আরেকটা হচ্ছে সেন্সা বারিয়েরা। বারিয়েরা এবং সেমি বারিয়েরা এই দুইটা হচ্ছে আমাদের একই সিগন্যাল দিয়ে ইন্ডিকেট করে, অর্থাৎ যেই সিগন্যালটার মধ্যে হচ্ছে বেড়ার মতো বা ব্যারিকেডের মতো দেওয়া থাকবে, সো ওগুলা দিয়ে আমি বুঝতে পারি বারিয়েরা অথবা সেমি বারিয়েরা। এখন বারিয়েরা নাকি সেমি বারিয়েরা আমি কীভাবে বুঝবো? যখন নাকি আমরা বিনারিয়র নিকটে যাবো একদম কাছে, তখন যেয়ে বুঝতে পারবো যে এটা বারিয়েরা নাকি সেমি বারিয়েরা। কারণ যেটার মধ্যে বারিয়েরা সেটা হচ্ছে কি পুরাটা একটা ব্যারিকেড দিয়ে রাখে, আর যেটার মধ্যে সেমি বারিয়েরা সেটা হচ্ছে হাফ, অর্ধেক সে হচ্ছে ব্যারিকেড দিয়ে রাখে। সো এই কারণেই বলা হয় বারিয়ারা অথবা সেমি বারিয়ারা। সেমি কথাটা দিয়ে বোঝা যাচ্ছে হাফ, ঠিক আছে। ওকে, এটা গেল। ওই সেন্সর বারিয়ারের ক্ষেত্রে দেখা যায় কোনো ধরনের ব্যারিকেডের ছবি দেওয়া থাকে না, সো সেক্ষেত্রে বুঝতে পারি যে ওটা একটা পেরিকুলার সিগন্যাল এবং ট্রেন রানিং আসতেছে ধোয়া উড়ায়া এরকম ইন্ডিকেট করে, সেক্ষেত্রে আমাকে বোঝা যাচ্ছে সেন্সর বারিয়ারা। ওকে, বারিয়ারা, সেমি বারিয়ার অথবা সেন্সর বারিয়ার যেটাই হোক, 5000 লেভেল, ওর নিচে যেহেতু এটা জোনাটা খুব পেরিকুলোস, এই কারণে একটা পানেলো ব্যবহার করা হয়, এবং পানেলোর মধ্যে যখন নাকি আমাদের নর্মালভাবে বাররা থাকে, প্রত্যেকটা বাররার জন্য হচ্ছে আমাদের 50 করে কাউন্ট করবো, 3কে 50 দিয়ে গুণ দিলে আসে 150, তার মানে আমাকে ইন্ডিকেট করে যে ডিস্টান্সা, ডিস্টান্সা বলতে বোঝা যাচ্ছে ডিস্টেন্স। আর এটার ক্ষেত্রে কথাটা আসে হচ্ছে ডিস্টান্সা মেট্রিকো, মিটার, মিটারে হিসাব করে কি 100 সেন্টিমিটারে কিন্তু 1 মিটার হয়। সো ওই ক্ষেত্রে আমাদের মিটার হিসাবটা করা হয়, যে 150 মিটার পরে হচ্ছে আমাদের বিনারিও আছে। 50 মিটার পার হওয়ার পরে আমরা পাই দুইটা পানেল্লোর, এই যে এটা ইন্ডিকেট করে আর 100 মিটার বাকি আছে। পই আমরা
আর 50 মিটার যাওয়ার পরে পাই আরেকটা পানেল্লো, যেটার মধ্যে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে একটা বাড়া দিয়ে রসা দিয়ে লাল কালারে ইন্ডিকেট করে যে আর চিনকুয়ান্তা মেট্রি হচ্ছে আমাদের মাঙ্কা আছে। সো এরপরে চিনকুয়ান্তা মেট্রি যাওয়ার পরে আমরা পাই হচ্ছে বিনারিও, বিনারিও দেল ট্রেনো, ট্রেনের লাইন। এই যে বিনারিও দেল ট্রেনো যেটা আছে ট্রেনের লাইন, এটাকে এই তিনটা শব্দ দিয়ে না বলে একটা শব্দ দিয়ে অনেক সময় বলে, যেটাকে বলা হয় ফেরো ভিয়া রিয়া। একই সাথে শব্দটা ফেরোভিয়া বা ফেরোভিয়ারিয়া। ওকে, ফেরোভিয়াই মনে রাখেন, ভিয়া মানে আমরা জানি রোড, আর ফেরো মানে হচ্ছে লোহা। সো ট্রেনের যে চাকা ওটা লোহার তৈরি থাকার কারণে ট্রেনের রাস্তাকে বলা হয় হচ্ছে ফেরোভিয়া। আর ট্রামের রাস্তাকে বলা হয় ট্রানভিয়ারিয়া। ঠিক আছে, ট্রান এন আছে কি লাস্টে, ট্রানভিয়ারিয়া, অর্থাৎ ট্রামের রাস্তাকে বলা হয় ট্রানভিয়ারিয়া, আর ট্রেনের রাস্তাকে বলা হয় হচ্ছে ফেরোভিয়ারিয়া। ওকে, সো আমরা যখন নাকি 303 নাম্বার যেই পানেলো পাই, বলে এর থেকে চিনকন্তা মেট্রি গেলে পরে আমাদের ফেরোভিয়ারিয়া আছে। আর এই যে বিনারিও যেটা, এই বিনারিওর ভিচিনো নিকটে, একদম খুব কাছাকাছি না, নিকটে আমরা হচ্ছে লুচের পাই, লুচে দেওয়া থাকে। এই লুচেগুলোর মধ্যেও ডিভার্সও আছে। ওকে, যেটার মধ্যে আমাদের পুরোপুরিভাবে বারিয়ারা থাকে, একটা ব্যারিকেড দিয়ে আটকানো থাকে, সেটার ক্ষেত্রে হচ্ছে একটা লুচে থাকে, লুচে রসা, লাল লাইট। এবং এই লাল লাইট হচ্ছে ফিক্সও থাকে, অর্থাৎ জ্বলে থাকে, ফিক্সড। যখনই ট্রেন আসবে সেক্ষেত্রে ব্যারিকেড নামা শুরু হয়, তখন সাথে সাথে কী হয়, ও লাল বাতি জ্বলে ওঠে। যেটা সেমি বারিয়েরা, ওটার মধ্যে হচ্ছে দুয়ে লুচি রসি থাকে, দুইটা লাল লাইট থাকে, এবং দুইটা থাকার ফলে কি হয়, একটা জলে একটা নিবে, একটা জলে নিবে। এই যে জলে নিবে, এটাকে বলা হয় ইটালিয়ান ভাষায় ল্যাম্পের জারে। ওকে, ল্যাম্পিং করা। ঠিক আছে, সো ওইখান থেকে ইটালিয়ান ভাষায় আসে হচ্ছে ল্যাম্পের জারে, যে একটা জ্বলতেছে একটা নিভতেছে। ওকে, কোনো কিছু মিটমিট করে জ্বলাকে বলা হয় ল্যাম্পের জারে। কিন্তু এখানে তো এরকম না যে দুইটা একসাথে জ্বলে দুইটা একসাথে নিবে। ঠিক আছে, একটা জ্বলে একটা নিবে, একটা জ্বলে একটা নিবে। সেক্ষেত্রে দেখেন একটা একটা এভাবে পাস হচ্ছে। তো এই কারণে বলা হয় যে লুচি রসি ল্যাম্পের যা, এবং সাথে একটা শব্দ বলে যে আলটারনেটিভা। আলটারনেটিভা মানে হচ্ছে অল্টারনেটিভ, যে একটা পরিবর্তে আরেকটা জলে এভাবে হচ্ছে কাজ করে। ওকে, সো সেমি বারিয়ারের ক্ষেত্রে আমাদের লুচি রসি লাম্পের জারে করে, এবং আলটারনেটিভা মেনতে, অর্থাৎ একটা সি একটা ন, একটা সি একটা ন। সেন্সা বারিয়ারের ক্ষেত্রেও উগুয়ালেভাবে সেমি বারিয়ারের মতো লুচি রসি লাম্পের জানতে থাকে, অর্থাৎ মিটমিট করে জলে একটা নিবে, আলটারনেটিভা হয়। ইম্পর্ট্যান্টিসিমো একটা কথা, যেটা সেন্সা বারিয়ারের মধ্যে দেখা যায় যে লুচি রসি ল্যাম্পের জাতের সাথে এই সিগন্যালটাও থাকতে পারে, অর্থাৎ যেখানে স্টপ দিয়ে একটা সিগন্যাল থাকে, এবং স্টপ সিগন্যালটা যেখানে আসে সেক্ষেত্রে ওই স্টপ সিগন্যালটা যেখানে আসে সেখানে আমাদের ইন্ডিকেট করে যে ভেহিকুলি যানবাহন নাকি পাস ছাড়া হবে দিক দিয়ে, ওই স্টপ সিগন্যাল থাকলে ওইখানে তাকে থামতেই হবে, সে আরেস্তারে করবেই, অর্থাৎ থামবেই। থামার পরে তারপরে সবাইকে প্রেসিডেন্সা দিয়ে তারপরে যাবে। ওকে, সো আমাদের যেই 5000 লেভেলের সেন্সর ব্যারিয়ার আছে, ওটার মধ্যে হচ্ছে আমরা স্টপ সিগন্যালটাও পাইতে পারি কিন্তু বলছি। ঠিক আছে, যে অনেক সময় স্টপ সিগন্যাল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর এই স্টপ সিগন্যালটার উপরে একটা ক্রসের মতো আছে, এই ক্রসটাকে বলা হয় ক্রস দি সান আন্দ্রেয়া। ওকে, সান আন্দ্রেয়া হচ্ছে এই ক্রসটার একটা নাম দিছে। ওর কাজ কি, এবং ও কিন্তু সেন্সা বারিয়েরা 5000 লেভেলের মধ্যে থাকে। ওর কাজ হচ্ছে ও ওইখানে কয়টা ফেরোভিয়ারিয়া আছে বা কয়টা বিনারিও আছে, অর্থাৎ কয়টা ট্রেনের লাইন আছে, সেটা ইন্ডিকেট করে আমাদেরকে, অর্থাৎ আমরা যারা গুইদারে করবো তাদেরকে। যদি একটা ক্রচে থাকে বলদিরে ইন্ডিকেট করে যে ওই জায়গার মধ্যে একটা হচ্ছে আমাদের আছে কি বলে একটা বিনারিও আছে। আর যখন নাকি দেখা যায় যে দুইটা থাকে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে দুয়ে ও পিউ দি দুয়ে, অর্থাৎ দুই অথবা দুইয়ের অধিক হচ্ছে এখানে বিনারিও আছে বা ফেরোভিয়ারিয়া আছে। এই যে এই ক্রচেরি সান আন্দ্রেয়াটা, এটা থাকতে পারে অরিজন্টালে, অর্থাৎ এইভাবে পাশাপাশি অবস্থায়, আবার থাকতে পারে কি লম্বা অবস্থায়ও, যে এরকম লম্বা অবস্থায়ও থাকতে পারে, অথবা এরকম পাশাপাশি অবস্থায়ও থাকতে পারে।
যেভাবেই থাকুক ওর সিগনিফিকা অর্থাৎ ওর যে সংজ্ঞা একই। একটা থাকলে আমাদেরকে ইন্ডিকেট করে যে এখানে একটা বিনারিও আছে, আর যদি দুইটা থাকে তাহলে ইন্ডিকেট করে দুয়ে অপিউ দি দুই, অর্থাৎ দুই অথবা দুইয়ের অধিক হচ্ছে বিনারিও আছে। তো যখন নাকি দেখেন একটা থাকে, ক্রচে একটা থাকছে, ওকে আমি বুঝতে পারলাম যে এখান থেকে ভেহিকুলে যাওয়ার সময় যখন নাকি লুচের রহস্যে লাম্পের জানতে করতেছে, সেক্ষেত্রে ট্রেন একটা গেল, তার মানে আমি বুঝতে পারলাম যে ওকে ট্রেন একটা চলে গেছে, এখন আমার পেরিকোলজও নাই, এখন আমি যাইতে পারি। সো সেক্ষেত্রে বোঝা গেল। কিন্তু যদি ওই জায়গার মধ্যে দুইটা বিনারিও থাকে, সেক্ষেত্রে দেখা যেতে পারে কি একদিক দিয়ে ট্রেন আসতেছে একটা লাইন দিয়ে, আবার আরেকটা লাইন দিয়ে হচ্ছে ট্রেন ওর অন্য দিক থেকেও আসতে পারে, অর্থাৎ অনেকটা দোপীয় সেন্সুরি সার্কুলেশনের জন্য। এই কারণে এই ক্রচেদি সানানদের এত গুরুত্ব বেশি, যে আমাদেরকে বোঝার জন্য যে ওইখানে কয়টা বিনারিও আছে এবং কোন কোন দিক থেকে হচ্ছে ট্রেন আসতে পারে, ওটা কি সেন্সুনিকো ট্রেনের লাইন নাকি দোপীয় সেন্সুরি ট্রেনের লাইন, এগুলো ইন্ডিকেট করার জন্য হচ্ছে আসলে মূলত ক্রচেদি সানানদেরটা ব্যবহার করা হয়, অউনিকো ও দোপীয়। এভাবে গেল। ওকে, এখন একটা হচ্ছে দোমান্দা করবো আপনাদের নর্মালভাবে দেখাই, কারণ এই দোমান্দাটা আসবেই, অনেক সময় আসবে না বলা যায় না, আসবে। এখানে আমরা বলছি যে প্রথমে আমাদের এই যে পেরিকোলাস সিগনালে আছে না, এটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে অন পেরিকোলাস সিগনালে, একটা পেরিকোলাস সিগনালে যেটার নাম হচ্ছে পাসাজ্জা লিবেল্লো বারিয়ারা অথবা সেমি বারিয়ারা, ওর নিচে কিন্তু আমরা বলছি কি একটা পানেলো পাই যেটার মধ্যে তিনটা বাররা দেওয়া থাকে। সো আমি যখন নাকি তিনটা বাররা যেই পানেলো আছে ওইটা পাই, ওইটা কি আমার ফার্স্ট একটা পানেলো, ঠিক না? এটা হচ্ছে প্রথম পানেলো। তারপরে হচ্ছে আমরা পাই সেকেন্ড, যেটার মধ্যে দুইটা বাররা দেওয়া আছে। তারপরে পাই হচ্ছে তিনটা, যেটার মধ্যে একটা বাররা আছে। এই থার্ড যেই তেরশো যেই পানেলোটা আছে, এরপরেও কিন্তু বলে কি যে আমাদের চিনকোয়ান্তামেট্রি বাকি আছে, চিনকোয়ান্তামেট্রি যাওয়ার পরে গিয়ে হচ্ছে আমি বিনারিও পাবো। অনেক সময় দোমান্দা আসবে যে তেরশো যে পানেলোটা আছে, এই পানেলোর এখানে যে হচ্ছে কি আমি থামবো, কারণ ওইখান দিয়ে হচ্ছে ট্রেন আসতেছে, এই কারণে। সো আমরা কি তেরশো পানেলোর এখানে থামবো? না, না, সামনে যে সে না, এর কারণ থেকে কারণ সে বাট সিগনালে দেখে থামতে হবে, ঠিক না? কারণ আমরা হচ্ছে আমাদের বলতেছে যে 50 মিটার বাকি আছে, 50 মিটার কিন্তু অনেকটুকু জায়গা, প্রায় 50 মানে এটা হাত। সাবধান করার বলছে সে যে মানে একদম সে এই আমরা 50, একদম সরি সাথে আছি। বলেন, সে এর 50 হুম, আচ্ছা আপনি বলেন। 50 মিটার যাওয়ার পরে আমাদের হচ্ছে ট্রেনের লাইনটা পাই। ওকে, ওকে, সো 50 মিটার যাওয়ার পর আমরা ট্রেনের লাইন পাবো, কিন্তু আমরা থামবো কোথায় যখন নাকি ট্রেন আসতেছে? আমাদের থামার জন্য অবশ্যই ওই জায়গার মধ্যে কোনো সিগনালে দিছে যে যেই সিগনালটার মধ্যে হচ্ছে আমাদের থামতে হবে। সেক্ষেত্রে যেখানে স্টপ যদি পাই, স্টপ সিগন্যালটা যেখানে আছে ওই পর্যন্ত ওই পয়েন্টে যেয়ে থামবো। ওকে, স্টপ সিগন্যালে নাই, কারণ বারিয়ারা সেমি বারিয়ার ক্ষেত্রে তো আমরা স্টপ সিগন্যালে পাই না, সেন্সার বারিয়ারের ক্ষেত্রে পাই। তো আমি থামবো কোথায়? আমার ওই যে যেই সিগন্যালে অরিজন্টালে অর্থাৎ রাস্তার মধ্যে যেটা আঁকা আছে ওই জায়গার মধ্যে এই যে দাগটা, সাদা দাগটা, এখানে দেখেন একটা সাদা দাগ আছে, এখানে একটা সাদা দাগ আছে, ঠিক আছে, প্লাস এখানে একটা সাদা দাগ আছে, এগুলো হচ্ছে সিগন্যালে অরিজন্টালে। এবং সিগন্যালে অরিজন্টালে দিয়ে আমাকে এখানে যেহেতু দাগ দিছে একটা ব্যারিকেডের মতো, তাহলে আমাকে বলে কি যে কোনো কারণে যদি আমাকে আইনে বলে থামতে হবে, তাহলে ওই দাগটার আগেই থামতে হবে, আগেই থামার জন্য বলে। এবং এই যে স্ত্রীষ্যে, এই স্ত্রীষ্যটাকে বলা হয় স্ত্রীষ্যে ট্রান্সভার্সালে, স্ত্রীষ্যে ট্রান্সভার্সালে। ওকে, ট্রান্সভার্সালে বলার কারণ কি? কারণ আমরা যখন নাকি রাস্তা পারাপার হই সেক্ষেত্রে বলি আট্রাভার্সারে, তো ওইখান থেকে ট্রান্সভার্সালে আসছে যেটা নাকি ডান থেকে বামে গেছে, তারপরও সে পুরোপুরি যায়নি, মধ্যে গেছে কি অর্ধেক পর্যন্ত হচ্ছে সে কপ্রিরে করে, এই কারণে ট্রান্সভার্সালে স্ত্রীষ্য বলা হয়। যেখানে আমাদের স্টপ সিগনালে নাই বা কোনো কারণে ধরলাম যে এই সিগনালে অরিজন্টালেও নাই, স্ট্রিশের ট্রান্সভার্সালে নাই, যে স্ট্রিশের যে আরেস্ট যেটাকে থামার জন্য যে দাগটা ওইটাও নাই, তখন আমি কি করব? তখন হচ্ছে যে জায়গায় যে আমার সিগনালে দেয়া আছে লুচে, বা যেখানে হচ্ছে আমার এই যে আওয়াজ হয় ডিসপোজিটিভও দেওয়া আছে যেখান থেকে, ওইটার একটু প্রিমা আগে থামলেই এনাফ, যদি কোনো সিগনালে এগুলো না দেওয়া থাকে।
ঠিক আছে, এভাবে হচ্ছে কাজ করে কি। তো এতক্ষণ ধরে অনেকক্ষণ এই পাসওয়ার্ড লিবেলো নিয়ে বলার কারণ হচ্ছে প্রধানত পাসওয়ার্ড লিবেলোর আমাদের পেরিকোলো চ্যাপ্টার আছে একটা, যেখানে নাকি আমাদের বিপজ্জনক যে সিগন্যাল এগুলো আছে ওগুলো নিয়ে আলাপ করবে। তো ওইখানে কিন্তু পাসওয়ার্ড লিবেলো সম্পর্কে পুরোপুরিভাবে অনেক বিস্তারিত আলাপ করা হয়েছে। সো আমরা কিন্তু ওইখানে আর আলাপ করবো না এই ব্যাপারে। তার কারণে পাসওয়ার্ড লিবেলো যে বারিয়ারা, সেমি বারিয়ারা এবং সেন্সার বারিয়ারা, এখানে আমরা মোটামুটিভাবে 80% ইস ওইখানে পড়বো, আরেকটা চ্যাপ্টার যেটা আছে ওখানে পড়বো সিরিয়ালি যাওয়ার সময়, pero এত মানে ফোকাস করব না। ওকে, আরেকটা হচ্ছে আরেকটা জিনিস থেকে এখান থেকে দোমান্দা আসে পাসাজ্জা লিবেলোর থেকে, ওইটা একটা হচ্ছে 13 নম্বর চ্যাপ্টারের মধ্যে আছে যে পাসাজ্জা লিবেলোর মধ্যে আমাদের কম্পোর্টামেন্ট অর্থাৎ আমাদের আচরণ কী হবে। নর্মালভাবে সিগনালে যেহেতু পেরিকোলো পাচ্ছি ওই জায়গাতে আমার সিগনালে পেরিকোলো থাকার কারণে আমরা কি করব, বিপদ যেহেতু আছে সামনে, বিপদ থেকে বাঁচার জন্য সাবধান হবো, তার মানে হচ্ছে ভ্যালোচিতা অর্থাৎ আমাদের স্পিড কমায় নিয়ে আসবো। ওকে, ওই কোনো কারণে দেখা গেল এই যে আমাদের ফেরোভিয়ারিয়া অথবা বিনারিও যেটা আছে ওইটার উপরে যদি আমাদের ভেহিকলও ব্লকাতে হয়ে যায় অর্থাৎ আটকে গেছে কোনো কারণে, এক্সাম্পল হিসেবে হয়তো গাড়ি গোয়াস্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর স্টার্ট নিচ্ছে না, কিন্তু এখানে ট্রেন আসতেছে। ওকে, বা এরকম হলো যে এই যে প্যাসেঞ্জার লিভেলে যেটা নাকি বারিয়ারা আছে এটার ভিতরে আমি পারাপার হওয়ার সময় এটার ভিতরে হচ্ছে আমি আটকাই গেছি, তারপর হচ্ছে কি বারিয়ারা ফালাই দিছে অর্থাৎ ব্যারিকেড দিয়ে দিছে দুই পাশ দিয়ে, কারণ ট্রেন আসতেছে। সেক্ষেত্রে নর্মালভাবে আপনাদের সেন্সে বলে কি করতে পারি দুইটা ক্ষেত্রেই, যেটার মধ্যে বারিয়ারের মধ্যে আটকাই গেলাম ভিতরে, অথবা আমাদের বিনারের উপরে হচ্ছে আমাদের ভেহিকুলটা নষ্ট হয়ে গেছে এবং এই ক্ষেত্রে ট্রেন আসতেছে, তখন আমরা কি করব নর্মাল সেন্সে একদম নর্মাল থিঙ্কিং আপনার যেটা বলে হচ্ছে এটা একটা শব্দ আছে যেটাকে বলে হচ্ছে বুয়নো সেন্সো। সেন্সো মানে দিক, ওকে, আবার সেন্সো মল দিলে বুঝে হচ্ছে সেন্স। ওকে, সো বুয়নো সেন্সো মানে হচ্ছে নর্মাল সেন্স বা নর্মাল বুদ্ধিমত্তায় কি বলে যে কি করব ইটালির পরিপ্রেক্ষিতে, নয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, ইটালির পরিপ্রেক্ষিতে আপনার বলেন আপনাদের গাড়ি সি বা গাড়ি থেকে বের হয়ে যাওয়া বা সি সি তারপরে স্টেপ বাই বলেন, গাড়ি থেকে বেরোলেন তারপরে ট্রেন যদি বেশি কাছাকাছি না থাকে, নিজে তো উঠানো যাবে না বারিয়ারা। আচ্ছা, বারিয়ারের ভিতরে না, আমি মনে করলেন বাইরেরটার মধ্যে আছে, সেন্সার বারিয়ারের মধ্যে আছি, আমাদের গাড়িটা হচ্ছে এই ট্রেনের যে বিনারিও আছে বা ফেরোভিয়া আছে এটার মধ্যে ব্লক কাত হয়ে গেছে, এটার মধ্যে আটকে গেছে। ঠিক আছে, সো সেক্ষেত্রে কি করব, গাড়ি থেকে নামলাম, ঠিক আছে, তারপরে এরপরে আর কিছু করবেন না। গাড়ি ওই জায়গা থেকে সরে আসবো, গাড়ি তো সরাইতে পারবো না। গাড়ি সরাইতে পারবেন না, কিন্তু এক্সাম্পল হিসেবে দেখেন যে গাড়ি যদি না সরাইতে পারেন বা আলমেও চেষ্টা না করেন, ট্রেন যে আসতেছে, ট্রেন যদি হচ্ছে আপনার গাড়ির সাথে হচ্ছে ইনসিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, গাড়ি তো আপনার গাড়ি তো হইতে পারে একদম অনেক অনেক ক্ষতি হবে, ঠিক আছে, এটা নাই নর্মালি, কিন্তু এরকম হতে পারে কিন্তু ট্রেনও কিন্তু অনেক সময় একটা ছোটোখাটো গাড়ির সাথে বাড়ি খায়, ট্রেনের বগি হচ্ছে ট্রেনের থেকে পড়ে যায়, এবং ট্রেনের মধ্যে প্রায় 300-400 হচ্ছে মানুষ থাকে। আপনার গাড়িটা ব্লক হয়ে গেছে এই কারণে আপনি মনে করেন সেফ, গাড়ি থেকে বের হয়ে গেলেন, কিন্তু যে ট্রেন আসতেছে ওই ট্রেনেরও তো দুর্ঘটনা হতে পারে, ওর বগিগুলো তো উল্টায় পড়ে দিতে পারে বা ওর মধ্যে বিস্ফোরণ হতে পারে, প্রায় 200-300 আরও বেশি মনে হয় লোক থাকে, সরি, মিনিমাম 400-র মতো প্যাসেঞ্জার থাকে বা 500-র মতো প্যাসেঞ্জার থাকে, তো ওদেরও তো একটা পেরিকল হতে পারে না। সো আপনি শুধুমাত্র নিজের চিন্তা করলে হবে না, আসলে ওই যে ওইখানে যে যাত্রী আছে তাদেরও কথা চিন্তা করতে হবে। ওকে, নর্মালভাবে এটা হচ্ছে আর ঠিক আছে, তারপর আপনি যে সেন্সটা কাজে লাগাইছেন এটাই গুড, কিন্তু স্টেপ বাই স্টেপ এরকম হবে, এটা দোমানদারে আসবে, পরবর্তীতে আপনারা হচ্ছে ইটালিয়ান ভাষায় পাবো আমরা, কিন্তু আমরা যদি এখানে বাংলায় আমরা চিন্তা করি যখন নাকি প্যাসেঞ্জার লেভেলের মধ্যে দেখা গেল যে আমরা আসি প্রথমে হচ্ছে সেন্সার ব্যারিয়ারের ক্ষেত্রে, যে আমাদের ভেহিকলও যদি এই ব্যারিয়ার বিনারিওর মধ্যে ব্লক করা হয়ে যায় এবং আমি দেখতেছি কি ভেহিকলও আমার রিয়াকশন ধরে পুনরায় স্টার্ট নিচ্ছে না। ওকে, সেক্ষেত্রে
ফার্স্ট কথা আমাদের গাড়ি থেকে সেন্দারে করতে হবে। ওকে, সেকন্ড, যদি পাসাজ্জারি অর্থাৎ প্যাসেঞ্জার থাকে তাদেরকেও ভেহিকুলের থেকে বের করে ফেলতে হবে। এরপরে চেষ্টা করতে হবে এক মানে আলমেনো প্রবারে করতে হবে যে গাড়ি স্পিন জেরে ধাক্কা দিয়ে বিনারিও অর্থাৎ বিনারিও যেটা থাকে ট্রেনের লাইন থেকে স্পোস্তারে করা। ঠিক আছে, স্পোস্তার অর্থাৎ ওইখান থেকে সরাই নেওয়া যতটুকু চেষ্টা। যদি আপনি নিজে না পারেন বা নিজেরা যদি না পারি, সেক্ষেত্রে অন্য ভেহিকুলি অর্থাৎ আলট্রে ভেহিকুলি যারা আছে তাদের মাধ্যমে হচ্ছে ধাক্কা দেওয়া, একটা গাড়িকে হচ্ছে ধাক্কা দেওয়া, অথবা অন্য কোনো ভেহিকুলের মাধ্যমে ট্রাইনারে করা, টেনেও অন্ততপক্ষে বিনারিওর থেকে সরানো। ওকে, এটাও যদি না করতে পারি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ পিউ পসিবিলে প্রেস্তো, যত তাড়াতাড়ি সম্ভব কুইকলি হচ্ছে অর্গানি দি পলিসিয়া, পলিসিয়া অর্থাৎ পুলিশের যেই সংস্থা আছে, অর্গানি আছে, বা আমাদের যে ট্রেনের যেই সংস্থাগুলো আছে তাদেরকে আবিজারে অর্থাৎ তাদেরকে জানাইতে হবে, ইনফরমেশন দিতে হবে, তথ্য জানাইতে হবে যে এরকম কিন্তু ঘটনা ঘটছে। ঠিক আছে, পই ওকে তথ্য জানাইলেন, ওরা আসতেছে, কিন্তু এর মধ্যে তো ট্রেন রানিং। ওকে, তারপরে হচ্ছে চেষ্টা করতে হবে যে যে কোনোভাবে হোক ট্রেনের যে কন্ডুচেন্ট আছে, এই কন্ডুচেন্টে দেল ট্রেনও, ট্রেনের যে কন্ডুচেন্ট আছে তাকে হচ্ছে কোনো ধরনের সিগনালারে করা, যেভাবে হোক, গাছের পাতা হোক, যেভাবেই পারি আমরা। ঠিক আছে, যেভাবেই হোক যে তাকে কোনোভাবে সংকেত করা বা কোনো ধরনের ইশারা দেয়া যেন সে বুঝতে পারে যে এই জায়গার মধ্যে একটা পেরিকোলো আছে। এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, যখন নাকি আমরা পাসাজ্জর লেভেলোর যেটা বাড়ি আছে, বারিয়ারার ভিতরে যদি হচ্ছে ব্লকার হয়ে যায়, সেক্ষেত্রে বারিয়ারা পুড়ে গেছে, সেই ক্ষেত্রে ওই যে সেন্সার বারিয়ারের মধ্যে যেই ধরনের কাজ করব, আমাদের নিজেদেরকে প্লাস ট্রেন প্লাস ট্রেনের যে প্যাসেঞ্জার আছে ওদেরকে বাঁচানোর জন্য একই রকম কাজ। বাসটাকে খালি এতটুকুই বলে ফার্স্টে একটা কথা যে আপনি তো নামলেন, নাইমা হচ্ছে চেষ্টা করতে হবে ভেহিকুলকে স্পোস্তারে করা, ওইখান থেকে সরানোর। এবং সেক্ষেত্রে সরানোর ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যে বারিয়ারা আছে ওইটাকে যদি স্পন্দের অর্থাৎ ভেঙে ফেলতে হয়, সেটাও আপনাকে করার অনুমোদন দেয়। কারণ একটা বারিয়ারের দাম বেশি হলে 400 কিন্তু আমাদের বিতা প্লাস যেই এই পাসাজ্জারি যারা ট্রেনের মধ্যে আছে, ট্রেনের যে যাত্রী আছে, তাদের বিতার দাম হচ্ছে আনকাউন্টেবল, যেটা নাকি মূল্যায়ন করা যায় না বা কাউন্ট করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে ওই বারিয়ারা বা সেমি বারিয়ারা যেটাই আছে ওটা ভেঙে হলেও আমাদের ভেহিকুলকে স্পোস্তারে করতে পারি, সে পসিবিলে যদি সম্ভব হয়। আর না হলে তো স্টেপ বাই স্টেপ যেটা করো, এটাকে বললাম এটা করতে হবে। কিন্তু এটা হচ্ছে নিয়ম। এবং দোমানদার ক্ষেত্রে এরকমভাবে আপনাকে অনেক সময় বলবে যে এরকম আটকায় গেছে বা বারিয়ারের মধ্যে আটকায় গেছে, সেক্ষেত্রে তুমি কি করবে, প্রথমে নামবে বা প্যাসেঞ্জার নামাবে, দরকার হলে ভাঙতে হবে নাকি ভাঙতে হবে না, স্পোস্তারে করবো নাকি করবো না। ঠিক আছে, আমরা লন্তানো চলে যাব, দূরে চলে যাব গাড়ি রেখে, নন সিপো ফারে। তারপরে বলবে অনেক সময় ট্রেনের যারা প্রতিষ্ঠান আছে, অর্গানি দি পলিসি অর্থাৎ পুলিশের যারা সংস্থা আছে, বা ট্রেনও এনতে প্রোপ্রিয়েতারিও দিলে ইস্ত্রাদা অর্থাৎ ইস্ত্রাদার প্রপার্টি যারা মালিক আছে, যারা মালিক বল দিলে না, মানে যারা রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে হচ্ছে ইনফরমারে করতে হবে না, এরকম ধরনের কথা বলে। কিন্তু না, আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ আছে ওভাবে কিন্তু আমরা চিন্তা করবো। ওকে, গেল পাসাজ্জর লিভেলো। পই আমরা হচ্ছে এখন কিছু ছোট ছোট পার্ট পাবো, যেগুলো আমরা প্রথমে আমরা 1 নম্বর চ্যাপ্টারে একদম প্রথম দিকে পাইছিলাম। যেমন এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের বলে বাঙ্কিনার ক্ষেত্রে আমরা জানি যেটা নাকি একদম ইস্রাদার ডান দিক থেকে শুরু হয়েছে। এই যে জায়গাটা যদি আমি চিন্তা করি, বাঙ্কিনা ছোট্ট একদম জায়গা, বা কিছু কিছু এটা অনেক বড় জায়গা থাকতে পারে। বাঙ্কিনা কিন্তু পার্তেলে ইস্রাদার অংশ, এবং এটা কখনোই আমাদের চিরকুলারে চলাচল করার জন্য ব্যবহার করা হয় না। এটা হচ্ছে এমার্জেন্সি অর্থাৎ গাড়ি নষ্ট হয়ে গেলে অথবা অসুস্থ হইলে আমরা হচ্ছে ওই জায়গার মধ্যে এমার্জেন্সি সস্তা করতে পারি। ওকে, এবং এই যে কারের যাত্রার যে মার্জিনে থাকে, মার্জিনের ফৌরি অর্থাৎ মার্জিনের বাইরে কিন্তু আমাদের বাঙ্কিনা দেওয়া থাকে। আপনারা দেখেন এই যে কারের যাত্রার যে মার্জিন আছে, দুই পাশে দুইটা সাদা স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনুয়া দাগটা, এটার বাইরে কিন্তু বাঙ্কিনা। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন কন্টিনুয়া আছে, কিন্তু এই এতটুক থেকে এতটুক জায়গাটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়া দেওয়া আছে, অর্থাৎ ভাঙ্গা ভাঙ্গা দেওয়া আছে মার্জিনে। তার মানে মার্জিনে কন্টিনিউ হতে পারে, ডিসকন্টিনিউ হতে পারে।
কন্টিনিউ যখন থাকে ওইটার উপর দিয়ে তো আমি পার হইতে পারি না এমার্জেন্সি কারণ ছাড়া, সেন্সা এমার্জেন্সি অর্থাৎ এমার্জেন্সি ছাড়া। কিন্তু যেখানে ডিসকন্টিনিউ আছে ইচ্ছা করলে আমি কী করতে পারবো, এই ডানে ঢুকতে পারবো মার্জিনে ডিসকন্টিনিউ সুপেরিয়রে করে পার হয়ে। ওকে, বাঙ্কিনা এই কথা বলে। সো বাঙ্কিনা থেকে যদি নর্মালভাবে একটু কুইজ দেখি, একটা দুটা দেখবো, একটা বাবা, এই যে এটা 3 নাম্বারটা হচ্ছে লা বাঙ্কিনা এ পার্তে দella strada। বাঙ্কিনা হচ্ছে ইস্ট্রাদার একটা অংশ। সিতুয়াতা, যেটা নাকি সিচুয়েট করা থাকে অর্থাৎ অবস্থিত থাকে, oltre la linea bianca continua di margine della carreggiata। কারেজ্জাতার যেই লিনিয়া দাগ বিয়াঙ্কা কন্টিনুয়া দেওয়া থাকে ওইটার অলত্রে, অলত্রে বলতে বোঝা হচ্ছে পরে, অর্থাৎ সাদা দাগ যেটা দেওয়া থাকে এটার পরে বা এটার বাইরে অলত্রে আমাদের হচ্ছে বাঙ্কিনা অবস্থিত থাকে। মার্চাপিয়েদি, মার্চাপিয়েদি, এই যে মার্চাপিয়েদি শব্দটা ফুটপাত, যেখানে হচ্ছে পেদনি বা পিয়েদি যাদের আছে তাদের জন্য রিজার্ভাতো। এবং এই যে মার্চাপিয়েদি এটাও কিন্তু হচ্ছে আমাদের una parte della strada, স্ট্রাদার একটা অংশ। রিজার্ভাতা, রিজার্ভ করা থাকে, নির্ধারিত করা থাকে, আই পেদনি, পেদনির জন্য। ওকে, মার্চাপিয়েদি 2 প্রকার হয়, একটা হচ্ছে রিয়াল সাতা, আলসাতা, রিয়াল সাতা বলতে বোঝা হচ্ছে উঁচু করা। আরেকটা থাকতে পারে কি আমাদের যে কারেজাতে থাকে কারেজাতের সাথে সমান, রাজও অর্থাৎ সমান করা থাকে। ওকে, আপনারা দেখবেন অনেক সময় মার্চাপিয়েদি কিছু কিছু জায়গা আছে একটু উঁচু করা থাকে, কারেজাতা হচ্ছে নিচে থাকে, সাইড দিয়ে হচ্ছে একটা মুড়ো মতো দেওয়া থাকে। আবার কিছু জায়গায় কারেজাতা আর মার্চাপিয়েদি একসাথে মিশানো থাকে। কিন্তু কোনটা মার্চাপিয়েদি কোনটা কারেজাতা ওটা ইন্ডিকেট করার জন্য কিন্তু আমাদের একটা স্ট্রিশা দেওয়া থাকে। ওকে, এই যে আমাদের যেই মার্চাপিয়েদি আছে এই মার্চাপিয়েদির উপরে হচ্ছে আমাদের সস্তা অর্থাৎ পার্কিং করা আর ফেরমারে করা অর্থাৎ থামা নিষেধ উপরে সু। আমরা সস্তারে করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, বা ফেরমারেও করতে পারবো যদি এই যে মার্চাপিয়েদির উপরে স্ত্রীর দাগ দেওয়া থাকে এবং সিগনালে দেওয়া থাকে, পি লেখা থাকবে যে ওকে তুমি এখানে হচ্ছে পার্কিং করতে পারবে। যেহেতু ওই জায়গার মধ্যে সিগন্যাল দেওয়া থাকবে প্লাস দাগ দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাকে অনুমোদন দেয় যে একটা ওই মার্চাপিয়েদির উপরে আমি সস্তারে করতে পারি বা ফেরমারে করতে পারি। যদি না দেওয়া থাকে সাধারণভাবে নিয়মে বলে কি যে মার্চাপিয়েদির উপরে আমি সস্তারে অথবা ফেরমারে অর্থাৎ পার্কিং করতেই পারবো না। আর যদি এরকম সিগন্যাল দেওয়া থাকে তার মানে আমাদেরকে অনুমোদন দেয় কনসেন্টিরে করে, কনসেন্টিরে মানে বলতে বোঝায় যে অনুমোদন দেয় যে আমরা কি করতে পারবো এখানে। যেমন এই যে 3 নাম্বারটা কনসেন্তে, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। কনসেন্তে বলতে অনুমোদিত বা বোঝায় হ্যাঁ করা যাবে। যেমন এখানে 3 নাম্বার বলছে মার্চাপিয়েদি কনসেন্ট, অর্থাৎ মার্চাপিয়েদি আমাদের অনুমোদন দেয় লা সস্তা দিয়ে বেহিকুলি সস্তারে করা অর্থাৎ বেহিকুলি ওই জায়গায় রাখার অনুমোদন দেয় মার্চাপিয়েদির উপরে। কখন বলছে সে ইন প্রেজেন্সা দি আপোজিতে স্ত্রিশে দি পার্কেজ্য। আপোজিতে বলতে বোঝা হচ্ছে সঠিক, স্ত্রিশে দি পার্কেজ্য মানে পার্কিংয়ের জন্য যদি উপযুক্ত স্ত্রিশে দাগ দেওয়া থাকে, প্রেজেন্সা থাকে, তাহলে হচ্ছে কি ওই মার্চাপিয়েদির উপরে আমি সস্তারে করতে পারি, ফেরমারে করতে পারি বা পার্কের জারে করতে পারি। এখন এই যে 3টা শব্দ সস্তারে, পার্কের জারে, ফেরমারে, এই 3টা কথা দিয়ে কিন্তু বোঝায় হচ্ছে থামা থামা থামা। কিন্তু এক একটা হচ্ছে এক এক সেক্টরের ক্ষেত্রে থামা, এক একটা এক এক প্রয়োজনে থামা। আমরা এখন হচ্ছে 10টা মিনিটের ব্রেক নেব, ব্রেকের পরে হচ্ছে আমরা আবার পড়বো। আমি আপনাদের আবার লিঙ্ক দিব, আমি আপনাকে আবার মেসেজ দিব লিঙ্কের। ওকে, তো এর পরের পার্টে আমরা ওই যে এই যে 3টা শব্দ বললাম যে সস্তারে, ফেরমারে, পই হচ্ছে পার্কের জারে, তারপরে হচ্ছে আরেস্তারে, টোটাল 4টা শব্দ। এই 4টা শব্দ সিগনিফিকা জানবো, কারণ এগুলা না জানলে আমরা হচ্ছে বুঝতে পারবো না যে কোন জায়গাটা হচ্ছে সস্তারে করার জন্য, কোনটা পার্কের জারে করার জন্য, কোনটা ফেরমারে করার জন্য, কোনটা হচ্ছে আমাদের আরেস্তারে করার জন্য। ঠিক আছে, সো আমরা 10 মিনিটের হচ্ছে ব্রেক নিব, ব্রেকের পরে আবার হচ্ছে আমরা ফেরত আসবো। আর এই যে ব্রেক নেওয়া যেটা হচ্ছে পাউজা শব্দটার আরেকটা ইটালিয়ান শব্দ আছে যেটাকে বলা হয় হচ্ছে ইন্টাররুসিওনে, অর্থাৎ 4টা শব্দের কথা বলছি না, যে একটা হচ্ছে সস্তারে, পই আছে হচ্ছে আমাদের
আম, আচ্ছা, ফার্স্টে আসি হচ্ছে অন্য একটা দিয়ে, ফেরমারে দিয়ে। ফেরমারে, ওকে। ফেরমারে মানে হচ্ছে থামা। ওকে, কিন্তু আমাদের ভেহিকলের ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে আমরা যখন থামি, সেক্ষেত্রে অনেকটা বাস ফেরমাতা যেটা আছে, বাস ফেরমাতার মধ্যে একজন বাসের যে ড্রাইভার আছে ও যেভাবে থামে, ওই ধরনের থামাটাকে বলা হয় হচ্ছে আমাদের কন্দুচিন্তের ক্ষেত্রে ফেরমারে করা। তবে বাস ফেরমাতার মধ্যে দেখবেন কি হয়, যখন নাকি বাস এসে থামে, কন্দুচিন্তে বাসের যে ড্রাইভার সে কিন্তু বাসের মধ্যে বসেই থাকে, আমরা প্যাসেঞ্জার উঠি, নামি, ঠিক আছে। অথবা অনেক সময় দেখা যায় যে কোনো প্যাসেঞ্জার এসে হচ্ছে উঠে, ওইটা বাসের যে ড্রাইভার আছে তাকে ইনফরমেশন ক্লিয়ার করে, অর্থাৎ তথ্য জিজ্ঞাসা করে, তারপরে যদি তথ্য বুঝতে পারলে বুঝলো বা জানতে পারলে জানলো, তারপরে নেমে যায়। ঠিক সেম কাজটাই হচ্ছে আমাদের ভেহিকুলোর ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে। আমরা যখন ড্রাইভার বা কন্ডুচেন্টে দেখা গেল আমাদের যে মার্জিনে থাকবে ভেহিকুলোর, ভেহিকুলোর যে মার্জিনে আছে একদম, এই যে সাইডে যে বর্ডারটা, কারের যাত্রার লাস্টে মার্জিনে, এই মার্জিনের নিকটে এসে থামলাম। থামার পরে কোনো প্যাসেঞ্জার আমাদের ভেহিকুলের থেকে নামলো, অর্থাৎ সেন্দেরে করলো অথবা উঠলো, সালিরে করলো, ওকে। এই যে কম সময়ের জন্য যে আমি যে ফেরমাতা করি, থামি, এটাকে বলা হয় আমাদের ভেহিকুলের ক্ষেত্রে ফেরমারে করা অথবা থামা। অথবা আমরা যখন নাকি হচ্ছে কাউকে কোনো ধরনের ইনফরমেশন অর্থাৎ তথ্য ক্লিয়ার করব, জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করার জন্য আমরা যখন নাকি ভেহিকুলে থামতেছি, এই জিনিসটাকেও বলা হয় হচ্ছে আমাদের ভেহিকুলের ক্ষেত্রে ফেরমাতা বা ফেরমারে করা, ওকে। এই ক্ষেত্রে আমাদের ড্রাইভার যে থাকবে বা আমরা যারা থাকবো কন্ডুচেন্টে, আমরা কিন্তু ওই বাস ড্রাইভারের মতো উগুয়ালে থাকবে, যে বাস কিন্তু অফও করে না, বাস কিন্তু আচ্ছাই থাকে, অন স্টার্টই দেওয়া থাকে, ওর হ্যান্ডেলে ধরে বসে থাকে, জাস্ট খালি আমরা প্যাসেঞ্জার উঠি নামে। ঠিক তেমনি আমাদের ভেহিকুলের ক্ষেত্রেও কন্দুচেন্তে যখন নাকি উঠবে, সরি, কন্দুচেন্তে হচ্ছে তার প্রস্তুতি গুইদার, গুইদার প্রস্তার মধ্যে থাকবে, প্যাসেঞ্জার উঠানামা করে বা কাউকে কোনো ধরনের দোমান্দা করার জন্য, কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য এই যে কিছু সময়ের জন্য থামে, অর্থাৎ তার যে চলাচলের সময়টা ওটাকে হচ্ছে সে সাসপেন্ড করে, স্থগিত করে, এটাকে বলা হয় হচ্ছে ফেরমারে, ওকে। এই কারণে ফেরমারে বলতে আপনারা অনেক সময় মনে রাখবেন যে একদম কমে আমাদের বাসের যে ফেরমাতার মধ্যে বাস ড্রাইভার যেটা করে ওরকম, ওকে। এটা গেল ফেরমারে। পরে আসি হচ্ছে আরেস্তারে, ওকে। আরেস্তারে বলতে বোঝা যাচ্ছে অনেকটা থামা, কিন্তু এরকম না যে একজন বাস, একজন আমাদের যে ড্রাইভার আছে ড্রাইভারদের বা কন্ডুচেন্টদের ব্যক্তিগত প্রয়োজনে থামা, যেমন কোনো প্যাসেঞ্জার উঠাইতেছি নামাইতেছি বা কাউকে কোনো ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতেছে, এটা কি হচ্ছে আমাদের ব্যক্তিগত প্রয়োজনে না। আর আরএসতারের ক্ষেত্রে আমাদের রিলেট করে যে ব্যক্তিগত প্রয়োজনে না, চলাচলের প্রয়োজনে। কমে আমরা যদি এই ছবিটাই দেখি, এখানে আমাদের এই যে মানুষটা 8টা সময় পেদনির উপর দিয়ে পারাপার হচ্ছে, পারাপার হওয়ার কারণে আমরা কি করতেছি, ওকে প্রেসিডেন্সা দিচ্ছি, ঠিক আছে, ওকে অগ্রাধিকার দিচ্ছি, অগ্রাধিকার মানে ও যেন আগে যায়, ওর হচ্ছে অগ্রাধিকার বেশি, এই কারণে হচ্ছে আমি ওই জায়গার মধ্যে যে থামছি। এটা কি আমার ব্যক্তিগত প্রয়োজনে থামছি? ন, এটা হচ্ছে আমরা চলাচলের প্রয়োজন, সার্কুলারের প্রয়োজনে হচ্ছে থামছি। এটাকে বলা হয় হচ্ছে আরেস্তারে করা। বা আমরা যে চিন্তা করি যে সেমাফোরো আছে, এই সেমাফোরোর মধ্যে যখন নাকি রস্যবাতি আসে, লাল লাইট জ্বলে, তখন সব গাড়িকে বলে কি থামতে হবে। এই যে চলাচলের প্রয়োজনে যখন আমি আইন মানার জন্য এই যে আমি থামতেছি, পুরোপুরি হচ্ছে আমাদের কোর্সের উপরেই থামি, আমি কিন্তু ডান পাশে যা থামি না, যেখানে আসি যেখানে চলাচল করি ওই জায়গার মধ্যে বরাবর থামি। এই যে থামার যে জায়গাটা বা এই যে থামাটা, এটাকে বলা হয় হচ্ছে আরেস্তারে, ওকে। বা অনেক সময় বলবে আরেস্তা বা আরেস্তো, ওকে। এটা গেল আরেস্তারে, ইভেন ফেরমারেও। এখন আসি আরেকটা, যেটা নাকি হচ্ছে আমাদের সস্তারে, ওকে। সস্তারে অনেকটা হচ্ছে পার্কিং করার মতো, যে আপনি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আপনার গাড়িটা রাখছেন, কিন্তু সেটা কি পাবলিক না, পাবলিক প্রপার্টি। এই যে আমাদের বাসা বাড়ির সামনে দেখা যায় যে শ্রাদা থাকে,
কারেজাতার পাশে পার্কিং এর জন্য হচ্ছে জায়গা দাগ দেওয়ানো থাকে, ওই জায়গার মধ্যে আমরা পার্কিং করি। এই যে পাবলিক স্পটে যেটা নাকি নির্ধারিত একটা জায়গা থাকে, সবাই এই জায়গার মধ্যে পার্কিং করতে পারে, ওই পার্কিংয়ে যে যখন আমরা গাড়িটাকে রাখি ওইটাকে বলা হয় হচ্ছে সস্তারে। ওইটা হচ্ছে সস্তারে, পাবলিক জায়গার মধ্যে যখন নাকি আমরা গাড়ি রাখতেছি সেটাকে হচ্ছে সস্তারে বলে। আর পার্কেজ যারে যেটা পার্কেজ পার্কেজ পার্কের যারে যে শব্দটা, এটা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে আমরা যখন নাকি আমাদের ব্যক্তিগত যেই প্রপার্টি আছে, ব্যক্তিগত যে জায়গাগুলো আছে, যে পুরোপুরি আমার নিজস্ব সম্পত্তির জায়গা, ওই জায়গার মধ্যে যখন নাকি কোনো পার্কিং করি ওইটাকে বলা হয় হচ্ছে পার্কের জারে। ঠিক আছে? বা কোনো ধরনের পাবলিক কিন্তু সেটা কারের যাতার মধ্যে না, কারের যাতার থেকে বাইরে আলাদা একটা জোন। আপনারা অনেক সময় আমি জানি না কে কোথায় থাকেন, কমুকে সবার বাসা দেখা যায় যে আশেপাশে যখন নাকি কারের যাতার পাশে হচ্ছে পার্কিং করি সেটাকে বলে সস্তারে। আর যখন নাকি দেখা যায় কারের যাতার বাইরে, ইচ্ছাদার বাইরে একটা জায়গা থাকে সরকারের দেয়াই, দেখা যায় অনেক সময় খোলা জায়গা থাকে, অনেক সময় হচ্ছে ব্যারিকেড দেওয়া থাকে, যেখানে হচ্ছে আমরা ওই যে পাগামেন্ট করতে হয়, তারপরে পার্কিং করি, গাড়ি রাখি। ওই রকম যে জায়গাগুলো আছে যেগুলো নাকি পুরোপুরি ইসরাদার ফৌরি থাকে একটা পোস্ত, যেখানে আমরা পার্কের জারি করতে পারি, ওইটাকে বলা হয় হচ্ছে পার্কের জারে। সো এই চারটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পের ফাভরে, যে ফেরমারে ফেরমারে আরেস্তারে পই সস্তারে পার্কের জারে, এক একটা দিয়ে এক একটা সিগনিফিকা দেয়। এবং এটা অনেক সময় দোমান্দা আসে যে ফেরমাতা দিয়ে কি ইন্ডিকেট করে, পই আরেস্তারে দিয়ে কি ইন্ডিকেট করে, সস্তারে কি ইন্ডিকেট করে, পার্কের জারে কি ইন্ডিকেট করে। সো মনে রাখবেন ফেরমাতা সস্তারটা খুবই ইম্পর্টেন্ট, ইভেন আরেস্তো, এই তিনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যে ফেরমাতা বা ফেরমারে বলতে বোঝা হচ্ছে আমার গাড়ি স্টার্ট থাকবে, ড্রাইভার তার পোস্তের মধ্যে থাকবে, ঠিক আছে, কেউ উঠবে নামবে, এই যে সময়টুকু, এতটুকু সময়ের জন্য যখন আমরা থামি সেটাকে বলা হয় ফেরমারে। আর আরেস্তারে দিয়ে ইন্ডিকেট করে যে আমরা যখন নাকি চলাচলের বিজনিয়া মানে হচ্ছে প্রয়োজন, চিরকুলাসিয়নে অর্থাৎ চলাচলের প্রয়োজনে আইন মানার জন্য যখন নাকি থামি সেটা হচ্ছে কমে আরেস্তারে। আর সস্তারে হচ্ছে আমাদের যে পার্কিংয়ের কারেজাতার পাশে যে পার্কিংয়ের জায়গা থাকে, ঠিক আছে, ওই জায়গার মধ্যে যখন নাকি হচ্ছে আমরা থামি আমাদের গাড়ি নিয়ে, সেক্ষেত্রে ওইটা হচ্ছে সস্তারে। আর পার্কের জায়গায় তো বললাম যে একটা পার্কিং জোনা থাকে, পি লেখা থাকে ব্লু কালারের চারকোনা সিগন্যালের মধ্যে। সো ওইখানে যখন আমরা গাড়ি রাখতেছি ওইটা হচ্ছে কমে পার্কের জারে। ঠিক আছে? এবং এই যে পি লেখা থাকে যে পার্কিং জোনে, এটা কিন্তু পুরোপুরি হচ্ছে দেখবেন আমাদের ইসরাদার থেকে ফরি থাকে, ইসরাদার মধ্যে না, ও ইসরাদার আরেকটা অংশ, আরেকটা পার্টে থাকে। সেইভাবে হচ্ছে চারটা জিনিস হচ্ছে আমাদের ভাগ করা হয়েছে। ঠিক আছে? সো এখন যদি আমি নর্মালভাবে বলি আপনাদেরকে, এই যে আমাদের যেমন বাসের ফেরমাতার কথা বললাম, সেক্ষেত্রে ওইটা ওরকম যদি হয় সেক্ষেত্রে ফেরমাতা পই হচ্ছে আরেস্তারে, পই সস্তারে এবং পার্কের জারে। এখন কি বলে, আরেস্তারের ক্ষেত্রে তো বললামই দুইটা, যে কাউকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য বা সেমাফোরের মধ্যে যখন নাকি আমার রস্য আসা এই কারণে থামি, সেটা হচ্ছে কমে আরেস্তারে। ওকে, আমরা যখন নাকি কোনো কারণে সিগন্যালের কারণে কমে, একটু আগে আমাদের যেরকম ছিল যে স্টপ সিগন্যালটা, ঠিক আছে, পাসাজ্য লেভেলের মধ্যে পাসাজ্য লেভেলের মধ্যে আমাকে বলে স্টপ অর্থাৎ থামো। এই যে এই থামাটা, এটা কি ফেরমারে নাকি আরেস্তারে নাকি সস্তারে? arrestare. আরেস্তারে, আরেস্তারে হবে, কারণ আমাকে নিয়ম নিয়ম মানার জন্য, অর্থাৎ আমাকে বলতেছে আইন বলে দিচ্ছে তুমি থামো, চলাচলার প্রয়োজন হচ্ছে থামতেছি, সো এই কারণে হচ্ছে আমাকে বলে যে আরেস্তারে। ব্যক্তিগত প্রয়োজন হইলে ফেরমারে। ঠিক আছে, এভাবে বলা হয়। সো গুড, ভালো। ওকে, আজকে হচ্ছে আমাদের ক্লাস এত পর্যন্ত থাকবে। আমাদের আগামীকালকে ক্লাস আছে। আগামীকালকে আমরা বাঙ্কিনার আজকে পড়লাম, মাতৃপেদি পড়লাম, তারপরে এই যে চারটা শব্দ যেটা ফেরমারে, পই
arrestare, sostare, parcheggiare, এই 4টা শব্দ আমরা শিখলাম। এরপর আমরা আগামীকালকে পড়বো হচ্ছে attraversamento pedonali, যেটা এই যে ছবির মধ্যে ছিল। পই আমাদের 8টা 500 কারাবিলে এই সিগন্যাল, এটা দেখবেন আপনাদের অনেকের বাসার নিচেই এই সিগন্যালটা আছে, এবং এই সিগন্যালটা ওই জায়গায় ব্যবহার করা হয় যদি বাসার নিচে আপনার গ্যারেজ থাকে বা কোনো খালি জায়গা আছে যেখানে হচ্ছে ব্যক্তিগত জায়গা, ঠিক আছে, কারো নিজস্ব প্রপার্টি, ওই জায়গার মধ্যে সে তার গাড়ি রাখে। এই যে গ্যারেজ অথবা ব্যক্তিগত যে জায়গাগুলো আছে ওগুলোর মধ্যে গাড়ি প্রবেশ করা অথবা গাড়ি বের হওয়ার ক্ষেত্রে যে জায়গাটা অর্থাৎ গেটটা, এই গেটের মধ্যে হচ্ছে এই সিগন্যালটা ব্যবহার করা হয়। নর্মালভাবে এই সিগন্যালের যে এই যে গোল যেই সিগন্যাল, এটা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে ডিভিয়েতো দি সস্তা। একটা যখন দাগ দেয় সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে হচ্ছে ডিভিয়েতো দি সস্তা। তার মানে এই সিগন্যালটা যেখানে আছে এটার সামনে আমরা হচ্ছে সস্তা করতে পারবো না। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ভুলে গেছি ওইখানে, এই যে সস্তারে বললাম, যখন নাকি আমরা সস্তারে করি বা পার্কেজারে করি সেক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু আমাদের গাড়ির থেকে নামি, গাড়ি বন্ধ করি, আগে গাড়ি বন্ধ করি, গাড়ির থেকে নামি, তারপর হচ্ছে আমরা দূরে চলে যাই না, বা যেখানেই যাই কম করে, আমরা কখন ফেরত আসবো এটা আমরা নিজেরাও জানি না, বা নিজেরা জানি না মানে নির্ধারিত না, ঠিক আছে, অনির্ধারিত। এরকম যখন হয় সেক্ষেত্রে কিন্তু গাড়ি আমরা বন্ধ করে তারপর হচ্ছে লন্তানে চলে যাই, এবং আমাদের কাছে অনির্ধারিত সময়ের জন্য হচ্ছে করা থাকে যে কখন আমরা হচ্ছে আবার এখান থেকে সরে যাব বা এখান থেকে গাড়িটা সরাবো। সো ডিভিয়েতে সস্তা বা সস্তার ক্ষেত্রে আমাকে এটা মনে রাখতে হবে যে আমরা যখন নাকি আমাদের গাড়ি স্পেনের করে বন্ধ করে পই লন্তানো চলে যায়, ড্রাইভার পুরোপুরি দূরে চলে যায়, গাড়ির থেকে আর লন্তানো হয়ে যায়, সেক্ষেত্রে ওটাকে সস্তার ইন্ডিকেট করে। পার্কের জলের ক্ষেত্রে উগুয়ালে। সো এই সিগন্যালটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে হচ্ছে ডিভিয়েতি সস্তা, অর্থাৎ এই সিগন্যালটা দিয়ে আমাদের বলে যে এই সিগন্যালটা যেখানে আছে ওইটার সামনে আমি আমার গাড়ি রেখে গাড়ি বন্ধ করে দূরে চলে যেতে পারবো না। কারণ আমি যদি দূরে চলে যাই, এরকম না যে আমাকে ট্রেস করে আবার নিয়ে আসবে, বলবে যে ভাই তুমি এখানে রাখা যাবে না, এখান থেকে সরো, এই সেই এগুলো করা তো যায় না, বা কারোর কাছে কারো ফোন নাম্বারও থাকে না। তো এই কারণে মনে রাখতে হবে এই সিগন্যালটা দিয়ে ইন্ডিকেট করে, এই সিগন্যালটা যখন থাকবে যেখানে থাকবে ওই জায়গার মধ্যে হচ্ছে আমাদের সস্তা করা নিষেধ, অর্থাৎ গাড়ি রেখে চলে যাওয়া নিষেধ। ওকে, সো আমাদের যে গ্যারেজগুলো আছে যেগুলোর মধ্যে হচ্ছে মানুষ গাড়ি রাখে, এই গাড়ি রাখার যে গাড়ি ওখানে রাখার বা ওখান থেকে বের হওয়ার যে গেটগুলো আছে, গেটগুলোর মধ্যে হচ্ছে এই সিগন্যালটা ব্যবহার করে। কারণ কি, অন্য যারা আছে তাদের সবাইকে জানান দেয় যে ওই যে প্রবেশ পথটা বা বের হওয়ার যে পথটা আছে ওটার সামনে যেন কেউ গাড়ি রাখে না চলে যায়। কারণ গাড়ি রেখে যদি চলে যায় সেক্ষেত্রে ওই যে প্রপার্টির মালিক যেখানে হচ্ছে গ্যারেজটা আছে, গ্যারেজ থেকে সে গাড়ি বের করবে কিভাবে, বা গাড়ির ভিতরে ওই গ্যারেজের ভিতরে প্রবেশ করবে কীভাবে। এই কারণে সিগন্যাল দিয়ে ইন্ডিকেট করে যে কমে দিবে তুই সস্তা, তার সস্তা করা নিষেধ। যেখানে থাকবে সেখানে বলে যে সস্তা করতে পারবেন না। ওকে, কিন্তু ফেরমাতা করতে পারবেন, অর্থাৎ আপনি এই দ্বিবেদী সস্তার যে সিগন্যালটা আছে এটা দিয়ে শুধুমাত্র ইন্ডিকেট করে সস্তা করতে পারবেন না, শুধু সস্তা করতে পারবেন না। তার মানে কি, আপনি ফেরমাতা করতে পারতেছেন, অথবা ওই জায়গার মধ্যে গাড়িটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য থামাইলেন, আপনার গাড়ি তো স্টার্ট, আপনি ওইখানে আসেন, সমস্যা নেই, কেউ উঠলো নামলো বা কাউকে কোনো দোমান্দা করলেন, তোরা চলে গেলেন, এক্ষেত্রে যে নাকি গ্যারেজের মধ্যে ঢুকবে বা বেরোবে তার ক্ষেত্রে তার কোনো সমস্যাই নেই, তার ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই, ঠিক আছে। সে কিছুক্ষণ সময়ের জন্য হচ্ছে আপনার জন্য অপেক্ষা করতেই পারে। কিন্তু সস্তারে যদি করি, গায়ে রেখে চলে গেছে, সেক্ষেত্রে তো সে বেরোতেও পারবে না, ঢুকতেও পারবে না, বা কাউকে ডেকে আনাও সম্ভব না গাড়ি সরানোর জন্য। সো আমার এই সিগন্যালটিতে মনে রাখতে হবে, এটা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে সস্তা করা নিষেধ, শুধুমাত্র সস্তা করতে পারবো না, ফেরমাতা করতে পারবো। আর যখন নাকি এই সিগন্যালের মধ্যে এই যে ক্রস যেটা আছে, বাররা যেটা দেওয়া আছে, এটা যখন নাকি ডাবল দেওয়া থাকবে অর্থাৎ ক্রস আকারে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে দ্বিতীয় ফেরমাতা। তার মানে কি, আপনি ওই দ্বিতীয় ফেরমাতা দিয়ে বলে যে আমি ফেরমারি করতে পারবো না, যে আমি যে গাড়িটা 1 সেকেন্ডের জন্য থামাবো, কেউ নামবে উঠবে, এটাই করতে পারবো না। সো যেখানে আমার ফেরমাতা নিষেধ অর্থাৎ ফেরমারে করা যাবে না, সেখানে সস্তারে করা তো ইম্পসিবল, তাই না? সো এটা মনে রাখতে হবে, যেখানে হচ্ছে আমার সস্তা সিগনালে দিয়ে আছে দ্বিতীয় সস্তা, সস্তা নিষেধ, সেখানে শুধু সস্তা করতে পারবো না। আর যেখানে হচ্ছে আমাদের সস্তা ফেরমাতা সিগনালে দিয়ে আছে, সেক্ষেত্রে আমাকে নর্মালভাবে বলে যে ফেরমারে করতে পারবো না, এবং আউটোমাটিকামেন্টে অর্থাৎ অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে আমাদের কি বলে সস্তাও করতে পারবো না। কারণ যেখানে আমি মানে পাই রাখতে পারতেছি না, ওইখানে আমি কিভাবে বসবো, ঠিক আছে। আর যেখানে হচ্ছে আমাকে বলে যে বসা নিষেধ, সেখানে হচ্ছে আমি কি করতে পারি, অন্তত পা রাখতে পারি,
এভাবে হচ্ছে যদি চিন্তা করেন স্কুল। ওকে, আগামীকালকে ক্লাসে হচ্ছে আমরা এরপরে বাকি যতটুকু যাব। এখন দেখেন আমাদের টোটাল 3টা ক্লাসের মধ্যে কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে 30% অলরেডি পড়ে ফেলছি, এই আর কি। এরপরে আছে জানি না কে, যিনি হচ্ছে ইয়া দিয়েছেন, ইমেল অ্যাড্রেস পাঠাইছেন গ্রুপের মধ্যে, যাই হোক উনি হয়তো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি আপনার এই ইমেলে দেখছেন যে একটা নোটিফিকেশন আসছে, ইমেলে নোটিফিকেশন পাইছেন কোনো যে? হ্যাঁ হ্যাঁ, ওকে, সো আপনি কিন্তু ওই যে আমাদের আগের ক্লাসের ভিডিওটা যেটা আছে আমি ওটা দেখতে 2 পারেন। তারিখের ক্লাসটা করতে পারি নাই। সে দেখতে হবে সাধারণত দুইটা সব। আচ্ছা, আমি একটা ক্লাস হচ্ছে আপনাদের প্রথম যে ক্লাসটা ওইটার ফার্স্ট পার্টটা হচ্ছে জাস্ট খালি আমি ডাউনলোড দিছি। ওকে, বই আজকে, আজকে কয় তারিখ? 4 তারিখ। সে আজকে 4 তারিখ, গতকালকে আমরা ক্লাস করি না কারণ শুক্রবার আমাদের ক্লাস হবে না। 2 তারিখ ক্লাসটা, ঠিক হ্যাঁ আছে? 2 তারিখের ক্লাসটা হ্যাঁ আমি হ্যাঁ, আপনাকে 2 তারিখের ক্লাসটা আমি করতে পারি নাই। ওকে, আমি ওইটা হচ্ছে আপনাকে এই ইমেলেই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ইভেন আজকে ক্লাসটাও থাকবে, পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন।